আলিপুরে নেতাজি মূর্তি ভাঙা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ সামনে এসেছে। সেই ছবি দর্শকদের সামনে আমি রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউ আলিপুরের সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, যার ডান হাত ভাঙা দেখা যাচ্ছে। এখন এইটা কখন চোখে পড়লো, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা, পুরোটা অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি থেকে বিস্তারিত জানবো। অর্ণব। দেখো, নিউ আলিপুরের এই বটতলার মোড়ে আমরা দেখতে পাচ্ছি নেতাজির এই মূর্তি, এবং সেই মূর্তির সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছে। তাদের এই স্লোগান দেওয়ার কারণ হলো, তাদের যেটা অভিযোগ, এখানে দেখতে পাচ্ছ নেতাজির একটি মূর্তি রয়েছে সুভাষচন্দ্র বসুর, এবং তার যে এই হাতটি, সেই হাতটি এদিন সকালে বিজেপির কর্মীরা দেখেন যে ভাঙা অবস্থায় রয়েছে। তাদের যেটা বক্তব্য যে গতকাল রাতে কেউ এই হাতটি ভেঙে দেন, এবং সেই কারণে তারা যেটা করছেন, আজকে এখানটা ইতিমধ্যেই খোঁড়া হয়েছে, এই নেতাজির মূর্তিটি সরিয়ে তারা কিন্তু 15ই আগস্টের মধ্যে নতুন নেতাজির মূর্তি বসাবেন, যে মূর্তিটাতে তারা শ্রদ্ধা জানাবেন। এবং বিজেপির কর্মী সমর্থকরা এখানে রয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব যে কি অভিযোগ আপনাদের, এখানে কারা ভেঙেছে। এটা তৃণমূলের দুষ্কৃতি ছাড়া হতে পারে না। তার কারণ হচ্ছে, কালকে বিধানসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে নেতাজি সম্বন্ধে কোনো কটূক্তি করা যাবে না। তার প্রতিবাদ, তার বদলা নিতেই এটা করা হয়েছে রাত্রিবেলায়। দেখতে পাচ্ছ যে তার বদলা নিতে এটা করা হয়েছে। এখানে এই মূর্তি রয়েছে এবং তার সামনে বিজেপির কর্মীরা তারা তাদের স্লোগান দিচ্ছেন, এবং তারা ধারাবাহিকভাবে স্লোগান দিয়ে চলেছেন। এবং এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউ আলিপুরে, যেখানে নেতাজি মূর্তির ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। নেতাজিকে যেভাবে ধারাবাহিকভাবে অপমান করে এসেছেন অনন্ত মহারাজ, তারপর তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল সরকার। তৃণমূল আমলে আপনারা জানেন বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে, আর এবার সেই সম্মান তার থেকে কেড়ে নেওয়া হলো। নেতাজিকে যেভাবে অপমান করে চলেছেন অনন্ত মহারাজ, তারপর এই সম্মান তার থেকে কেড়ে নেওয়া হলো। তৃণমূল জমানায় অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল এই বঙ্গবিভূষণ সম্মান। নেতাজি বিতর্কে সেই সম্মান কেড়ে নিল বিজেপি সরকার। 21শে ফেব্রুয়ারি এই সম্মান দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে, আর 13ই আগস্ট তার থেকে এই সম্মান কেড়ে নিল বিজেপির সরকার। ধারাবাহিকভাবে অসম্মান করে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিজেপির এই সাংসদ, যা নিয়ে শুধুমাত্র রাজ্য নয়, দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। চারিদিকে ছিছি পড়ে গিয়েছে, নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনন্ত মহারাজ। আর এইবার বঙ্গবিভূষণ সম্মান তার থেকে কেড়ে নিল বিজেপির সরকার। নেতাজিকে যেভাবে অপমান করে চলেছেন অনন্ত মহারাজ, তারপর কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন, গতকালই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর এবার তার থেকে সেই সম্মান কেড়ে নেওয়া হলো। তৃণমূল জমানায় গত 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল বঙ্গবিভূষণ সম্মান, আর এবার সেই সম্মান কেড়ে নিল বিজেপির সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছেন, ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য, এটা আইন সর্বোপরি। আমি একজন আইন প্রণয়তা আছি, আমি এটা অস্বীকার করবো কি করে? কিন্তু কথাগুলো, আমি অপমান কাকে করলাম? জেল যদি দিতে কাকে দিতে হবে? আমি তো আমার তো একটা কথা বলি নেই, আমি বারবার বলছি আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। তত্ত্ব বলার যদি অপরাধ হয়ে থাকে, দেখুন আমি বলছি, এটা দেখুন, এটা খসড়া রিপোর্টের এটা আছে। ইনি বলেছে ওয়ার ক্রিমিনাল বলে, আমি তো বলিনি। এখন সত্য মিথ্যা এটা গভর্নমেন্টকে বলতে হবে, এখন গুগলে আছে, ইয়াতে আছে, তাকে বলতে হবে, আমি তো কিছু বলিনি। এটা কি আমার বলা অপরাধ? যদি মিথ্যা হয়ে থাকে তা এটা ঘুরছে কি করে? তো গভর্নমেন্টকে দেখা উচিত। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। হ্যাঁ, জওহরলাল নেহরু ক্রিমিনালিটিকে বলেছে, প্রধানমন্ত্রীকে বলেছে। তা আমি মিথ্যা কথা কোথায় বললাম? নেতাজির অপমান যে কোনো মতে সইবে না সরকার, গতকালই এটা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনোভাবেই রেয়াত করা হবে না, এই বার্তা দিয়ে কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী, দেখুন। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেখানে
অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছু উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। দিকে দিকে প্রবল সমালোচনা, নিন্দার ঝড়, কিন্তু তারপরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন এবং তারপর গ্রেফতারি পর্যন্ত শুরু হয়েছে, একের পর এক এফআইআর রুজু হচ্ছে, কিন্তু তারপরেও নিজের মন্তব্যে অনড় অনন্ত মহারাজ। এবং এরই মধ্যে অনন্ত মহারাজকে দেওয়া যে বঙ্গবিভূষণ সম্মান তা কেড়ে নিল বিজেপির সরকার। উনি জানেন না কিছু। উনি এখানে হাউসে পাগড়ি পরে আসতেন, এইরকম ওর মাথায় কিছু নেই। উনি বলছেন ওনার কাছে অনেক ফ্যাক্টস রয়েছে। এটলির লেখা চিঠি রয়েছে, জওয়াহরলাল নেহরু লিখেছিলেন, ওয়ার ক্রিমিনাল নেতাজি সুভাষ বোস, এই ধরনের কাগজ তিনি আজকে নিয়ে এসেছিলেন। ওসব কাগজকে দেখতে যাচ্ছে। নেতাজি ভারতের মানুষের কাছে, নেতাজির অন্তর্ধানের পর ৮০ বছর কেটে গেছে, কিন্তু এখনো নেতাজি ততটাই শ্রদ্ধেয় এবং সম্মানিত রয়েছেন। এর মূল্য বিজেপি বলতে পারবে না, তার কারণ বিজেপির কেউ তো স্বাধীনতা সংগ্রামে জেলে যাননি। শ্যামাপ্রসাদ যাননি, সাভারকার জেলে গিয়ে আন্দামানের দ্বীপান্তর থেকে ক্ষমা চেয়ে বাইরে এসেছিলেন। আমরা চাইবো যে অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ নিক, ওকে ওদের পার্টি থেকে বার করে দিক, এবং মুখ্যমন্ত্রী যেগুলো বলছে সেগুলো আসলে কার্যকর করুক। এর চেয়ে খারাপ কিছু হয় না। বিজেপি কুচবিহারের রাজবাড়ির একজনকে সাংসদ করলো, সে যা ইচ্ছে তাই নেতাজি সম্বন্ধে বলছে, এ তো সহ্যের অতীত। নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজ যে কথা বলেছেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থকভাবে যে বলিষ্ঠ মনোভাবের পরিচয় দিয়েছেন, তাতে আমরা রাজ্যবাসী প্রচণ্ড খুশি হয়েছে। আমরা এটুকু নিশ্চয়ই বলতে পারবো, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার এবং বাঙালি শুধু নয়, দেশবাসীর মধ্যে যে আত্মিক যোগ, একে যথার্থভাবে যদি সঠিক সময় মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়ে এদেরকে শায়েস্তা করতে পারেন, তাহলে বাংলার মানুষ তাকে ধন্য ধন্য করবেন এবং আমাদের বিশ্বাস শুভেন্দু অধিকারী এটা করতে সক্ষম হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।